এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। জাফর, বেশি বিল কাটা এবং ভুতুরে বিলের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে অস্বীকার করে বিদ্যুৎ বিভাগ এবং মন্ত্রণালয়। এবার কি প্রথমবারের মতো স্বীকার করলো? আসলে কি ঘটেছে? বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা করণীয় ভুল সেটি পেয়েছেন, করণিক ভুল সেটি তারা পেয়েছেন এবং সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন, সেটি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং বিদ্যুৎ সচিব আজকে মোটা দাগে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, যেই বাড়তি বিলের যে অভিযোগগুলো আসছে গ্রাহকদের পক্ষ থেকে, সেই জায়গাতে তারা আসলে যেটি বলছেন যে এটি মিটারের কোনো ত্রুটি নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে গ্রাহকরা আগের তুলনায় বেশি বিদ্যুৎ বিল ব্যবহার করছে। এবং সেই ক্ষেত্রে তিনি কয়েকটা কারণ তুলে ধরার চেষ্টা করেছেন, যেহেতু গরম বাড়ছে এবং একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলছে, তো এইসব কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে সেটি তিনি উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে যখন ব্যবহার বেড়ে যায় তখন আমরা জানি যে বিভিন্ন যে ধাপ থাকে বিদ্যুৎ ব্যবহারের বা বিদ্যুৎ বিলিংয়ের ক্ষেত্রে, সেটিও কিন্তু যখন তারতম্য ঘটে তখন কিন্তু যে বিলের রেটও কিন্তু বেড়ে যায়, সেটি অন্যতম কারণ। আবার অন্যদিকে যে 1 জুন থেকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এইসব কারণে বাড়তি বিল আসছে, সেটি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটি তারা বলছেন যে করণিক ভুলগুলো পাওয়া গেছে এবং সেগুলো তারা শুধরিয়ে ফেলেছেন, এমনটি কিন্তু যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযোগগুলো আসছে সেগুলো বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সিংহভাগ ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি ঘটেছে, এমনটি কিন্তু যে বিদ্যুৎ সচিব দাবি করেছেন। এবং অন্যদিকে তারা বলছেন যদি এই ক্ষেত্রে কারো দায়িত্বে অবহেলা কিংবা যে গ্রাহক হয়রানির যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই অনুযায়ী তারা কঠোর ব্যবস্থা একটু জানাবেন যে সরকার তো বিদ্যুৎ বিলের বিষয়গুলো কথা বললো, কিন্তু বিদ্যুৎ সংকট কিংবা বিশেষ করে ঢাকার বাইরে বিদ্যুৎ না থাকা, সরকার আসলে বিদ্যুৎ নিয়ে কি ভাবছে, কি করছে? না, আমরা তো দেখছি যে এখনো কিন্তু যদি গ্রামে গঞ্জে আমরা খবরাখবর নেই তাহলে নানান ধরনের অভিযোগ আসছে যে লোডশেডিং, অনেক জায়গায় কিন্তু যে দিনে ঘন্টার পর ঘন্টা মানে বিদ্যুৎ থাকে না এমন অভিযোগ আসছে। এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন গরম বেড়ে যায় তখন কিন্তু লোডশেডিংও বেড়ে যায়, তো সেই কারণে মানুষের দুর্ভোগ, ভোগান্তি এবং স্থানীয় অর্থনীতিতেও কিন্তু একটি বিরূপ প্রভাব পড়ে। তো সেই জায়গায় আজকে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী তিনি যে কথাটি বলেছেন যে বিদ্যুৎ সংকট অর্থাৎ বিদ্যুৎ খাতে যে সংকট তৈরি হয়েছে সেটির জন্য আওয়ামী লীগের ভুল নীতি দাঁড়িয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে অতিরিক্ত সক্ষমতা তৈরি করা কিংবা যে অনেক ক্ষেত্রে অসম চুক্তি, ক্যাপাসিটি চার্জ, এরকম নানাবিধ কারণে আসলে যে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এবং অন্যদিকে তারা চুক্তি ও ক্যাপাসিটি চার্জ সেগুলো পর্যালোচনা করছেন। এই কারণে যে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ বেসরকারি বিদ্যুৎ উৎপাদক যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং সে জায়গাতে তারা ট্যারিফ যাতে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করছেন। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি আজকে যে কথাটি বলেছেন যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকার ঠিক করেছে এবং এক্ষেত্রে তারা মানে যেই বিনিয়োগকারী রয়েছে তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গতকালকে এটাও বলেছেন গ্রামে ঢাকার বাইরে বিদ্যুতের ক্ষেত্রে আসলে সঞ্চালন লাইনের ত্রুটি কিংবা সেখানে সরবরাহ ব্যবস্থা, সেখানে আসলে যে দায়ী করা হচ্ছে বিশেষ করে যে বিতরণ ব্যবস্থা সেটিকে কিন্তু যে মূলত দাবি করা হচ্ছে ঠিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। একটু জানাবেন যে বিদ্যুতের তৈরির জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয় গ্যাস, তেল কিংবা অন্যান্য জায়গাগুলো, সেই জায়গায় আমাদের আসলে কাঁচামাল পরিস্থিতি কি এই মুহূর্তে? না, কাঁচামাল পরিস্থিতি আসলে যে সেখানে মূল ঘাটতি আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদনের যে অবস্থা রয়েছে সেখানে আসলে যে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করার কারণে কিন্তু এই ঘাটতিটি তৈরি হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে। তো জাফর, তবে কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে, বিশেষ করে যদি বলতে যাই যে কিছু অনুসন্ধান কূপের বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। দর্শক, যদি জানাতে চাই আপনাদেরকে মানে বিদ্যুৎ খাত নিয়ে, আপনারা তো দেখলেন যে আমাদের আলাপ আলোচনা যে তিতাস 31-এর সহ আরও কয়েকটি গভীর অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে জ্বালানি বিভাগ এবং এসব কূপ খনন করা হবে কুমিল্লার বাখরাবাদ, শ্রীকাল ও পাবনার মোবারকপুরে। ধারণা করা হচ্ছে 4টি কূপ থেকে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। তো এটিকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। জ্বালানি সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি, গ্যাসের খোঁজে চলছে গভীর অনুসন্ধান কার্যক্রম, যেখানে খনন কাজ চলবে মাটি থেকে 5,600 মিটার গভীর পর্যন্ত। আর এই মহাযজ্ঞ তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে, যেখানে থাকতে পারে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত। দেশে স্থলভাগে এই তিতাস গ্যাস ক্ষেত্রে চলছে সবচেয়ে গভীরতায় গিয়ে অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতের জন্য নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন একই পদ্ধতিতে একই গভীরতায় গিয়ে দেশে আরো কয়েকটি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে, যার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার আশায় জ্বালানি বিভাগ।
প্রকল্পের সংশ্লিষ্টরা জানাচ্ছেন তিতাস ৩১ কূপ খননের পর একই রিগ বা খনন যন্ত্র যাবে কুমিল্লার বাখরাবাদে। সেখানে খনন কাজ চলবে ৪,৩৬০ মিটার গভীরতায়। এরপর কুমিল্লার শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে কূপ খনন চলবে ৬,০০০ মিটার গভীরতায়। জ্বালানি সিকিউরিটি এনশিওর করতে গেলে আপনাকে এই এক্সপ্লোরেশনে যেতেই হবে। পুরোপুরি আমদানি নির্ভর হয়ে থাকলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কি হতে পারে এটা আমরা এবার লক্ষ্য করেছি। জ্বালানি সংকটের মধ্যে গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারিগরি নানা চ্যালেঞ্জের বিষয়ে। হাই প্রেশার জোনে ডিলিং করাটা খুব ডিফিকাল্ট এবং আমাদের দেশে এখন পর্যন্ত হাই প্রেশার জোন ক্রস করে কোনো ডিলিং কিন্তু হয়নি। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় না। এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে। এগুলার টাকার যেন ঘাটতি না হয়। দেশে সাধারণত কূপ খনন হয়ে থাকে ২,৫০০ থেকে ৪,০০০ মিটার গভীর পর্যন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখছিলাম দেখছিলাম যে গভীরভাবে কূপ খনন করা হচ্ছে অনুসন্ধানের জন্য, সেখানে আসলে প্রাপ্তির সম্ভাবনা কতটুকু? জাফর, একটু তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, আমার প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে সাধারণত যে কূপ খনন করা হয়ে থাকে সেটি ২,৫০০ থেকে ৪,০০০ মিটার গভীরতায় গিয়ে এটি আসলে যে গড়পড়তা যে বাংলাদেশে যে কূপ খননগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ যে কূপটি খনন করা হয়েছিল সেটি ফেঞ্চুগঞ্জে করা হয়েছিল ৪,৯৭৭ মিটার গভীরতায় গিয়ে। তো এবারে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে, যে তিতাসের ৩১ নম্বর কূপে সেটি ৫,৬০০ মিটার গভীরতায় যাওয়া হচ্ছে। তার চেয়ে তো আরও বেশি গভীরতায় যাওয়া হবে শ্রীকাল এবং মোবারকপুরে দুটি কূপ, এবং সেগুলো যে ৬,০০০ মিটার গভীরতায় গিয়ে বাপেক্স কূপ খনন করবে বলেই কিন্তু জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এটির মধ্য দিয়ে যেটি ধারণা করা হচ্ছে যে তার বাইরেও কিন্তু আরও একটি, অর্থাৎ বাখরাবাদে আরেকটি কূপ খনন করা হবে। সেইগুলো মিলে ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের একটি সম্ভাব্য মজুদ থাকার বিষয়ে ধারণা করছে জ্বালানি বিভাগ। যদি এটি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য সংকটের মধ্যে একটি বড় একটি যে সম্ভাবনার দুয়ার তৈরি করবে। একই সঙ্গে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যে চলতি অর্থ বছরে ৪৬টি কূপ খনন ও সংস্কারের লক্ষ্য ঠিক করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে জ্বালানি বিভাগ চাইছে যে দৈনিক যেন ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যায় বাড়তি। তো এটি যদি করা হয় তাহলে সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। জি রবিন, আমরা প্রত্যাশা করি সংকট কেটে যাক। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন বিদ্যুৎ এবং জ্বালানি সংকট বিষয়ে সরকারের যে সংকট এবং সম্ভাবনা সে বিষয়ে বিস্তারিত।